মহাকুম্ভে স্নান করে বারাণসী হয়ে আমরা এলাম পাটনার বড় পাটন দেবী মন্দির দর্শন করতে। এটি ভারতের 51 পীঠে একটা অন্যতম শক্তিপীঠ। এখানে দেবী খুব জাগ্রত। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আমরা মহাশিবরাত্রির দিন এই মন্দিরটা দর্শন করি। সকাল ও সন্ধ্যায় এই মন্দিরে খুব ভিড় হয়। বিশ্বাস করা হয় যে বড়ি পাটন দেবী মন্দিরের নাম থেকে পাটনা শহরের নামকরণ হয়েছে। এই মন্দিরে বহু দূর দূর থেকে ভক্তরা পূজার্চনার জন্য আসেন। পাটন দেবী মন্দির বিহারের রাজধানী পাটনার প্রাচীনতম এবং অন্যতম পবিত্র হিন্দু মন্দির। পাটন দেবীকে মা পাটনেশ্বরীও বলা হয়। পুরাণ অনুযায়ী সতী ছিলেন প্রজাপতি দক্ষের কন্যা এবং তিনি তার পিতার অনিচ্ছা সত্ত্বেও শিবকে বিবাহ করেছিলেন। প্রজাপতি দক্ষ একবার বিশাল যজ্ঞের আয়োজন করেন, কিন্তু তিনি তার কন্যা এবং জামাতা শিবকে নিমন্ত্রণ করেননি। সতী তার পিতার কর্মকাণ্ডে দুঃখিত হয়েছিলেন। শিবের অনিচ্ছা সত্ত্বেও সতী পিতার গৃহে যজ্ঞস্থলে উপস্থিত হন। সতীকে উপেক্ষা করে পিতা দক্ষ জামাতা শিবকে চূড়ান্ত অপমান করেন। সতী তার স্বামী শিবের অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন। সেই খবর পাবার পর শিব ক্রোধান্বিত হয়ে বীরভদ্র ও তার অনুচরদের পাঠিয়ে দেন। তারা গিয়ে যজ্ঞস্থল লণ্ডভণ্ড করে দেয়। দক্ষের মাথাও কেটে ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে জীবিত করে দিয়েছিল। ভগবান শিব বিধ্বস্ত সতীর দেহ কাঁধে নিয়ে ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ান। অবশেষে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টা খণ্ডে টুকরো টুকরো করে ফেলেন। সতীর দেহের অংশগুলো যেখানে যেখানে পড়েছিল সেই স্থানগুলোই শক্তিপীঠে রূপান্তরিত হয়। জনশ্রুতি আছে যে যখন দেবী সতীর দেহাংশ মাটি স্পর্শ করে, তখন এখানে 3 দেবী মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী আবির্ভূত হন। বড়ি পাটন দেবী মন্দিরে এই 3 দেবীরই পূজা করা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী এটা বিশ্বাস করা হয় যে দেবী সতীর ডান উরু পুরাতন পাটনা শহরের মহারাজগঞ্জ এবং চক উভয় এলাকায় পড়েছিল। এই স্থানগুলোতে বড়ি পাটন দেবী মন্দির এবং ছোটি পাটন দেবী মন্দির নির্মিত হয়েছিল। পাটনা এলে দুটো মন্দিরই দর্শন করতে পারেন। এখানে নববিবাহিত দম্পতিরা মায়ের আশীর্বাদ নিতে আসেন। পাটনাতে কি করে আসবেন? সড়কপথ, রেলপথ বা আকাশপথের মাধ্যমে পাটনাতে চলে আসতে পারেন।
পাটনা স্টেশন থেকে মন্দিরের দূরত্ব 10 কিলোমিটার। ট্যুর যখন যেমন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।